সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর শেষে অবসরের ঘোষণা দিয়েছেন চ্যাম্পিয়ন ভারত দলের অধিনায়ক রোহিত শর্মা। সাদা বলের এই সংক্ষিপ্ত সংস্করণে এরপর আর তাকে দেখা যাবে না। সম্পূর্ণ আসরটি অত্যন্ত বাজেভাবে গেলেও ফাইনালে নিজের সর্বোচ্চটা উগরে দিয়ে ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হয়ে এই সংস্করণ থেকে নিজের ইতি টানেন কিং কোহলি। এদিকে চ্যাম্পিয়ন দলের আরেক সতীর্থ অত্যন্ত কার্যকরী নির্ভরযোগ্য অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও অবসরের ঘোষণা দিয়েছেন। শুরুতেই গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়া এবারের আফগানিস্তান রূপকথার প্রথম শিকার নিউজিল্যান্ড দলের বর্তমান সময়ের সেরা পেসার ট্রেন্ট বোল্টও টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল থেকে অবসরের ঘোষণা দেন। পাওয়ার প্লেতে সবচেয়ে বেশি উইকেট শিকারী, অত্যন্ত কার্যকরী ও নির্ভরযোগ্য এই পেসারের বিকল্প খুঁজে আনা রীতিমতো অসম্ভব। এরপর সাবেক দক্ষিণ আফ্রিকা ও পরবর্তীতে নামিবিয়ার হয়ে খেলা অত্যন্ত সফল অলরাউন্ডার ডেভিড উইসা ইন্টারন্যাশনাল ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। কেরিয়ারের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটে বলে সমান কার্যকরী ভূমিকা পালন করেছেন, কিন্তু ৩৯ বছর বয়সে এখন আর খেলাটা চালিয়ে যাওয়া সম্ভব হবে না বলে তিনি মনে করেন। টেস্ট ক্রিকেটকে আরও আগেই বিদায় বলে দেওয়া অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার তার ইন্টারন্যাশনাল কেরিয়ারের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন ভারতের বিপক্ষে প্রথম ওভারেই সাজঘরে ফেরত গিয়ে। আসর শুরুর পূর্বেই তিনি জানিয়েছিলেন টুর্নামেন্ট শেষেই তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটকে বিদায় জানিয়ে দিবেন। হেড কোচ নাভেদ নেওয়াজের অধীনে বাংলাদেশ দল অনূর্ধ্ব-19 বিশ্বকাপের শিরোপা জিতে, যেটা কিনা দেশের পক্ষে প্রথম কোনো আইসিসি মেজর ট্রফি। 2020 সালে ভারতকে হারিয়ে আমরা এই শিরোপা অর্জন করি। আসর শেষে নওয়াজ দায়িত্ব ছেড়ে দিয়ে শ্রীলঙ্কা জাতীয় দলের অ্যাসিস্ট্যান্ট কোচের দায়িত্ব পালন করেন, কিন্তু ইতিমধ্যে তাকে পুনরায় আমাদের অনূর্ধ্ব-19 দলের দায়িত্ব দেওয়া হয়েছে 2026 আসরকে টার্গেট করে। আশা করা যায় তার অধীনে আমাদের যুবা দল পরবর্তী আসরে আবার চমকপ্রদ পারফর্ম করবে। এছাড়া 2020 আসরে উনার হাত ধরে প্রস্ফুটিত হওয়া শরীফুল, তৌহিদ হৃদয়, তানজিদ তামিম, পারভেজ ইমন, মাহমুদুল হাসান জয়, শামীম পাটোয়ারি, তানজিম সাকিবদের মতো আরও কিছু ওয়ার্ল্ড ক্লাস ফিউচার প্রসপেক্ট হয়তো আমরা খুঁজে পাব। সেই 2008 সাল থেকে শুরু করে 2026 সাল পর্যন্ত এ যাবৎ আইপিএলের প্রত্যেকটি আসরে অংশ নেওয়া 7 জন খেলোয়াড়ের মধ্যে অন্যতম দীনেশ কার্তিক এ মৌসুম শেষে অবসরের ঘোষণা দেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ইতিমধ্যে তাকে নিজেদের ব্যাটিং কোচ এবং ব্যাটিং মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছে পরবর্তী মৌসুমের জন্য। এছাড়া ইংল্যান্ড লায়ন্সের কোচিং প্যানেলের হয়েও তিনি বর্তমানে কাজ করছেন। এবারে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন দলের প্রাইজ মানি হিসেবে $2.45 মিলিয়ন অলরেডি আইসিসি ঘোষণা করেছে। এছাড়া ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই বিশ্বকাপ জয়ী স্কোয়াডের সকল খেলোয়াড়দের জন্য 125 কোটি রুপি পুরস্কার ঘোষণা করেছে। বোর্ডের সেক্রেটারি জয় শাহ এ ঘোষণা দিয়েছেন। রানার আপ দল হিসেবে দক্ষিণ আফ্রিকা $1.28 মিলিয়ন এবং সেমিফাইনালিস্ট আফগানিস্তান ও ইংল্যান্ড $78,750 করে পাবে আইসিসির প্রাইজ মানি হিসেবে। আজকের ভিডিওটি শেষ করছি একজন লড়াকু যোদ্ধা রিওর টুর্নামেন্ট আসরের সমাপ্তি দিয়ে। বর্তমান বিশ্বে মেসি ও রোনালদোর মাঝে কে সেরা, এটা নিয়ে বহুল বিতর্ক থাকলেও ইউরোপের সর্বকালের সেরা ফুটবলার যে ক্রিস্টিয়ানো রোনালদো, এটা নিয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই। 39 বছর বয়সী রোনালদো ইউরো 2024 আসরে এখন পর্যন্ত সর্বমোট 4 ম্যাচ খেলেও কোনো গোলের দেখা পাননি। গ্রুপ পর্বে করেছেন শুধুমাত্র একটি অ্যাসিস্ট। এরপর রাউন্ড অফ 16-এর ম্যাচে একদম শেষ সময়ে পাওয়া পেনাল্টিটি মিস করে তাৎক্ষণিকভাবে কান্নায় ভেঙে পড়েন তিনি। এরপর ম্যাচটি গোলশূন্য অবস্থায় এক্সট্রা টাইমে গড়ায়। পর্তুগিজ গোলকিপার কস্তার অতিমানবীয় পারফরম্যান্সে ভর করে পর্তুগাল শেষমেশ কোয়ার্টার ফাইনালে পৌঁছায়। তাদের গোলকিপার কস্তা টাইব্রেকারের প্রথম 3টি শটে সবকটিকেই প্রতিহত করে দলকে শেষমেশ রক্ষা করেন। এরপর ম্যাচ শেষে রোনালদো ঘোষণা দেন যে এটিই হতে চলেছে তার শেষ ইউরো টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাকে পরবর্তী আসর থেকে আর দেখা যাবে না।